স্লিপ অ্যাপনিয়া হয়েছে এটি শতভাগ নিশ্চিত করার জন্য আসলে কি কি পরীক্ষা নিরীক্ষা রয়েছে? যদি 100 জন নাক ডাকে তাহলে কিন্তু 50 জনের কম কিন্তু স্লিপ অ্যাপনিয়া থাকবে, সবার স্লিপ অ্যাপনিয়া না। তো আমরা নাক ডাকলেই কিন্তু স্লিপ অ্যাপনিয়া সন্দেহ করব না। একটা স্লিপ অ্যাপনিয়া একটা ডামি টেস্ট করতে গেলে আমরা এটা করব না। তো কাদের টেস্ট করব? যাদের হচ্ছে আপনার ওই যে বললাম দিনের বেলা অল্পতে ঘুমায় যাবে, কারো প্রেশার যদি থাকে, সিস্টেমিক হাইপারটেনশন থাকে, এবং যদি বেড পার্টনার বা কেউ বলে উনি নাক ডাকে, নাকটা দম বন্ধ হয়ে যায়, তাদের ক্ষেত্রে আমরা স্লিপ টেস্টটা করব। স্লিপ টেস্টটা করার জন্য আসলে ওনাকে কিন্তু ওভারনাইট হসপিটালে ভর্তি থাকতে হবে। উনি একটা রুমে থাকবেন, ওনার পা থেকে মাথা পর্যন্ত কোনো কিছু অনেকগুলো যন্ত্রপাতি লাগানো থাকবে, ওনার ব্রেনের মুভমেন্ট, ওনার চোখের মুভমেন্ট, ওনার অক্সিজেন কতটুকু নিচ্ছেন, হার্ট রেট, পেটের মুভমেন্ট, পায়ের মুভমেন্ট, অনেকগুলো ব্লাড প্রেশার, অনেকগুলো মুভমেন্ট দেখে তারপরে আসলে এটা রিপোর্টটা দেওয়া হয়। প্রথম 2 ঘন্টা 1000 টেস্ট করা হয়, যদি সিভিয়ার হয় তাড়াতাড়ি রোগ ধরা পড়ে, পরের 3 ঘন্টায় ওনাকে আসলে একটা মেশিন দেওয়া হয় যে উনি কোন মেশিনটাতে উনি ভালো থাকবেন। তো এইটা বলি আমরা যখন হসপিটালে ভর্তি থাকেন, পলিসomnic স্লিপ স্টাডি অনেক সময় দেখা যায় আপনার বাসায়ও টেস্ট করা যায়, এটা যদি সিভিয়ার ক্ষেত্রে এটা। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ক্রিটিক্যাল মিশন ওয়ার্কার বলি আমরা, ঠিক আছে? কিছু কিছু প্রফেশন আছে এটা খুবই ডেঞ্জারাস, মনে করেন যে পাইলট, বাস ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, ট্রেন অপারেটর বা সিকিউরিটি ফোর্সে যারা আছেন, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ল্যাবে টেস্ট করতে হবে, ঠিক আছে? কারণ যদি ওনাদের তো মেইন একটা পজিশন, মনে করেন বাস চালাতে একটাবার যদি ঘুমায় যায় তাহলে তো অ্যাক্সিডেন্ট হবে, বিষয় রয়েছে, দুর্ঘটনার বিষয় হবে। এই জন্য ওনাদের অবশ্যই হসপিটাল টেস্ট করতে হবে। নিশ্চয়ই। সেক্ষেত্রে এই যে আপনি বলছেন যে স্লিপ অ্যাপনিয়ার জন্য আসলে টেস্ট করতে হবে, সেই পরীক্ষাটি করে আসলে স্লিপ স্টাডি করে কি একেবারে শতভাগ নিশ্চিত হওয়া সম্ভব? জি, যদি স্লিপ স্টাডি করা হয় আপনার অবশ্যই শতভাগ নিশ্চিত হওয়া যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো কোনো কারণে রোগটা ধরা পড়লো না, কিন্তু যদি আমাদের কাছে মনে হয় যে না ওনার সিমটম বা ওনার সব কিছু স্লিপ অ্যাপনিয়া যাচ্ছে, তাহলে আসলে অনেক সময় পেশেন্ট এটা আবার একটা ভালো একটা ল্যাব থেকে আবার রিপিট করা লাগে। তো এটা কিন্তু আমাদের আগে এটা ছিল না, এখন কিন্তু অনেকগুলো জায়গায় স্লিপ স্টাডি হয়। আপনার সরকারিতে বক্ষবিদিতে হয়, আপনার ইএনটি যে হসপিটাল এটা হয়, আর এখন তো অনেকগুলো বড় বড় হসপিটালে, সব হসপিটালে স্লিপ স্টাডি হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে আছে বাসায় গিয়েও টেস্টটা করেন। তো এই জন্য আসলে আগে যেমন অ্যাভেলেবিলিটি ছিল না, এখন সব জায়গায় হয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে সব ডাক্তার কিন্তু স্লিপ টেস্টটা ট্রিটমেন্ট করেন না, ট্রিটমেন্ট করেন না স্লিপ অ্যাপনিয়ার। তো মনে করেন যারা নাক কান গলা বা যারা বক্ষবিদি তারাই সাধারণত স্লিপ স্টাডি করেন। তো যাদেরই সমস্যা থাকবে এটা অবশ্যই ডাক্তারকে আপনাকেই বলতে হবে যে আমার কিন্তু রাতে নাক ডাকে, আমার কিন্তু দম বন্ধ হয়, এই জিনিসটা অবশ্যই বলতে হবে। হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। অপারেশনের সময় কিংবা বিভিন্ন প্রসিডিউর করবার সময় সেক্ষেত্রে আসলে এই যে স্লিপ অ্যাপনিয়া এটির সাথে আসলে কি সম্পর্ক রয়েছে? স্লিপ অ্যাপনিয়া যাদের থাকবে, তো একটা জিনিস হয় কি আমরা যেমন বলি, যেমন যারা সিওপিডি পেশেন্ট, ইনডিস্ট্রেস সিওপিডি, তারা কি হয় আমরা যখন লাইফ সাপোর্টে দিই তখন আমরা কিন্তু বলি 1-2 দিনের মধ্যে ওনাকে বের করতে হবে, কারণ তার শ্বাস নিতে কষ্ট হয়। যখন আপনি মেশিনে দিবেন সে কিন্তু আরাম, পুরো জান্নাতের মতো, মানে তার কোনো কষ্ট নয়, মেশিন তাকে শ্বাস দিচ্ছে, ঠিক আছে? সে কিন্তু এখান থেকে বেরোতে যাবে না। স্লিপ অ্যাপনিয়া পেশেন্টে কিন্তু এরকমই, যখন সে রাতে ঘুমায়, যেমন যে হয়তো প্রতি ঘন্টায় তার 30 থেকে 40 বার ঘুম থেকে ওঠা লাগতেছে, এটা সে বুঝবে না, পাশে পার্টনার সে বুঝবে। তো এরকম যখন কোনো একটা প্রসিডিউর করা হবে, ঠিক আছে, তখন যাকে মনে করেন আমরা প্রসিডিউরে কী করি, হয়তো একটু সিডিশন দেই, মাসেল রিলিজেন, সে কিন্তু আরামে ঘুমায় যাবে। এদের ক্ষেত্রে যেটা হয় 3 দিন পর্যন্ত রিস্ক থাকে যে তার অ্যাপনিয়া হওয়ার, মানে দম বন্ধ হয়ে যাওয়ার, ঠিক আছে? আমরা স্লিপ অ্যাপনিয়া কেন হয় বলছিলাম যে যখন মাসেলটা রিল্যাক্স হয়ে যায়, ঠিক আছে, যখন ঘুমায় মাসেল রিলিজ হয়, কিন্তু আপনি আরও কি দিচ্ছেন, সিডেটিভ দিচ্ছেন, মাসেল রিলিজ আরও বেশি রিল্যাক্স হয়ে যাবে, তো এটা পুরোপুরি শ্বাস বন্ধ হয়ে যাবে। তখন কী হবে, তাদের অক্সিজেন স্যাচুরেশন ফল করবে, তাদের হার্ট অ্যাটাক হতে পারে, তাদের পালমোনারি এম্বোলিজম হতে পারে, তাদের অক্সিজেন স্যাচুরেশন ফল হওয়ার কারণে তার সাইনাসাইটিস ডেভেলপ করতে পারে, রক্ত কালো হয়ে যেতে পারে, ঠিক আছে? এবং দেখেন যে হঠাৎ করে তার ওই যে শ্বাস বন্ধ হয়ে আপনার ইনটিউবেশনে যেতে পারে। এখন তার যদি শর্ট নেক, ইনটিউবেশন করতে ডিফিকাল্টি হতে পারে। এই জন্য অবশ্যই এইসব পেশেন্টের কোনো প্রসিডিউর বা অপারেশন করার আগে আপনাকে প্রিকশন নিতে হবে, ডাক্তারকে জানাইতে হবে। জানানোর পরে আমরা ব্যবস্থা নিব যে ওনারা আসলে এই মুহূর্তে অপারেশন করা যাবে কি যাবে না, বা অপারেশন করার আগে তার কি ব্যবস্থা নিতে হবে।